আমিরের আনুগত্য কেন মানতেই হবে, কোরআন অনুযায়ী কি ব্যাখ্যা আছে? আমিরের আনুগত্য আপনি মানতে কষ্ট হয়, এই জন্য সামগ্রিক ব্যাপারটা আপনি যদি না বুঝেন তাহলে কিন্তু আপনি আমিরের আনুগত্য করতে পারবেন না। কোরআনে আছে, আল্লাহ বলছেন আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের মধ্যে যিনি উলিল আমর তার আনুগত্য করো। এই উলিল আমরটা কে? উলিল আমর মানে হলো তোমার অথরিটি, কর্তৃপক্ষ। পুরো ব্যাপারটা কি দেখেন, পুরো ব্যাপারটা হচ্ছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য একটা জাতি লাগবে, একটা জাতি লাগবে, উম্মাকে পরিচালিত করার জন্য একজন নেতা লাগবেন, উলিল আমর। সেই নেতার জন্য একটা কর্মসূচি লাগবে, সেই কর্মসূচি অনুসরণ করে এই উম্মা নেতার আনুগত্য করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে। এই হচ্ছে ইসলামের একেবারে সিম্পল নকশা, এর বাইরে হবে না। এখন আপনি আলাদা আলাদা নামাজ পড়েন, তাহলে ইসলামের উদ্দেশ্য হাসিল হবে না, অর্থাৎ দ্বীন প্রতিষ্ঠা হবে না, অর্থাৎ মানুষ শান্তি পাবে না। যেটা ইসলামের উদ্দেশ্য সেটা হবে না। তো এই একলা একলা নামাজ পড়ার কোনো মূল্য নেই, কোনো দাম নাই। কাজেই আপনাকে পুরো একটা উম্মাহ হতে হবে, একটা সংগঠিত শক্তি হতে হবে। এখন এই সংগঠিত শক্তির ততক্ষণ থাকবে যতক্ষণ এরা এক কর্মসূচি অনুসরণ করবে, এবং এদের জন্য একজন আমির লাগবে, একজন নেতা লাগবে। সেই আমিরের আনুগত্য ওরা করতে হবে, তবে লক্ষ্য হাসিল হবে। লক্ষ্য হলো বড়, উদ্দেশ্য হলো বড়, লক্ষ্য না হলে আপনার কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এই জন্যে আমিরের আনুগত্য আপনাকে করতে হবে, এই জন্য যে দ্বীন প্রতিষ্ঠা যদি করতে হয় আনুগত্য করতে হবে। তবে আমির যদি আল্লাহর হুকুম পরিপন্থী কোনো আদেশ দেন, সেখানে আপনাকে করতে বলা হয় নাই, আপনি করবেন না। কিন্তু আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, তারপরে আমিরের আনুগত্য। আমির যদি কান কাটাকৃত দাস হয় তবুও তার আনুগত্য করতে হবে। এবার আসেন 5 ওয়াক্ত নামাজের বেলায়। আমরা যখন নামাজ পড়ি, একজন ইমাম থাকেন আমাদের, আমরা বলি ইক্তেদাতুল বিহাজ আল ইমাম, এই ইমামের আনুগত্য আমরা করব। এই নামাজের মাধ্যমে আমরা প্রকৃতপক্ষে মূলত আমরা একজন ইমামের আনুগত্য করার শিখছি। এটা আমাদের বাস্তব জীবনে কার্যকর করার একটা নকশা। 5 ওয়াক্ত নামাজ ইক্তেদাতুল বিহাজ আল ইমাম, এই ইমামের আনুগত্য করা, অর্থাৎ একজন নেতার আনুগত্য, সোজা হয়ে কাতার সোজা করে একজন নেতার আনুগত্য করতেই হবে। এই একজন নেতার আনুগত্য করাই হচ্ছে ইসলামের শিক্ষা। একজন নেতার আনুগত্য না করলে আপনি লক্ষ্য হাসিল করতে পারবেন না। যেমন একটা সেনাবাহিনী যদি 20 লাখ হয়, 2.5 লাখ সেনাবাহিনী, সেনাপতি একজন। চীনের আছে প্রায় 16 থেকে 18 লাখ, সেনাপতি একজন। আমেরিকার আছে 20 লাখ, সেনাপতি একজন। এই চেইন অফ কমান্ড, একজন সেনাপতি, তিনি বিভিন্ন কমান্ডার নিযুক্ত করেছেন, তাদের আন্ডারে সৈন্যরা থাকেন। এই বিনা শর্তে বিনা প্রশ্নে কমান্ডারের আদেশ পালন করবে। এর অর্থ হচ্ছে রণাঙ্গনে তাদের এই আদেশ পালনটা কাজে লাগবে। এটা একমাত্র তারাই বুঝবে যারা লক্ষ্যটা বুঝবে। আল্লাহ দায়িত্ব দিলেন দ্বীন প্রতিষ্ঠার। এখন দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করতে হবে। জিহাদ করতে হলে ঐক্যবদ্ধ বাহিনী লাগবে। সেই বাহিনী ততক্ষণ ঠিক থাকবে যতক্ষণ তার লক্ষ্য ঠিক থাকে, একটা কর্মসূচির মধ্যে থাকে। সেই বাহিনীর একজন কমান্ডার থাকবে, সেই কমান্ডার আনুগত্য ফলো করতে হবে। এটা হলো ইসলামের একটা নকশা।